তো এটা হচ্ছে গাছ থেকে কেটে আনা লাউ, তরতাজা লাউ কেটে এনেই সাথে সাথে রান্না করা। এর চেয়ে সুখানুভূতি আর কি হতে পারে। আর সেটা যদি হয় মায়ের হাতের রান্না, তবে চেহারা দেখেই মনে হচ্ছে আজকে রান্নাটা ভীষণ মজার হবে। মা নিজে ছাদে গেলেন, উনি দেখলেন লাউ কাটা হলো, সেটা এনে প্রসেস করে ওনাকে দেওয়া হলো, দেন উনি এটা রান্না করলেন। আলহামদুলিল্লাহ, আমি তো অপেক্ষায় আছি যে কখন আমি গোসল নামাজ আদায় করে তারপর খেতে বসবো। তো আপনারা এটা ট্রাই করতে পারেন। মা অনেক দিন পরে আজকে রান্নাঘরে এলেন, তো মাকে রান্নাঘরে নিয়ে আসার সবচেয়ে বড় যে জিনিসটা করতে হবে, মাকে একটু খেপিয়ে দিতে হবে। কোনো রকম মাকে একটু রাগিয়ে দিতে পারলে মা কিন্তু রান্নাঘরে চলে আসবেন। আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। আমরা যেটা করেছি, মাকে একটু খেপিয়ে দিয়েছি, তো জাস্ট মা ওই জন্য নিজে রান্না করলেন। থ্যাংক ইউ, মার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ হাফেজ।